গাজায় ১.৫ বছরের বেশি সময় ধরে তাণ্ডব চালানো ইসরায়েল এবার দুর্বল হয়ে পড়েছে। ইসরায়েলি সেনাবাহিনী রবিবার প্রকাশ্যে স্বীকার করল তারা এখন ভয়াবহ জনবল সংকটে ভুগছে। বর্তমানে তাদের প্রাথমিক হিসাবে ১০,০০০ সৈন্যের ঘাটতি রয়েছে, যার মধ্যে অন্তত ৭,০০০ সরাসরি ফ্রন্টলাইন যুদ্ধ ইউনিটে প্রয়োজন। ইসরায়েলি সংবাদ মাধ্যম ইয়েদিওথ আহরনোথ জানিয়েছে, চলমান গাজা যুদ্ধের দীর্ঘসূত্রতা এবং চরমপন্থী ধর্মীয় গোষ্ঠী হারেদিম সম্প্রদায়ের মধ্যে ব্যর্থ সেনা নিয়োগ প্রচেষ্টা এই সংকটকে আরও গভীর করে তুলেছে। এই সংকট মোকাবেলায় ইসরায়েলি সেনাবাহিনী বাধ্য হয়ে সেনা সেবার মেয়াদ ৪ মাস বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। যদিও সরকার এটিকে রিজার্ভ পরিষেবার অন্তর্ভুক্ত হিসেবে ঘোষণা করেছে, প্রকৃতপক্ষে এটি সৈন্যদের পূর্ণ ৩ বছর সামরিক দায়িত্ব পালনে বাধ্য করছে। মাসের পর মাস তীব্র যুদ্ধের পরে রক্তাক্ত ফ্রন্টে অপারেশন চালু রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু সামরিক বিশ্লেষকরা বলছেন, এটি কেবল একটি অস্থায়ী ব্যান্ডেজ, আসল ক্ষত বহু গভীর। এই নতুন নীতির আওতায় সৈন্যদের ঐতিহ্যবাহী অবসর পূর্ব ছুটিও বাতিল করা হয়েছে। মানে কোনো বিরতি ছাড়াই তাদের শেষ দিন পর্যন্ত সেনা দায়িত্ব পালন করতে হবে। বহু সৈন্যই ইতোমধ্যে আর্থিক সংকটে এবং মানসিক চাপে ভুগছেন। দীর্ঘ সময় ধরে রিজার্ভ বাহিনী সক্রিয় থাকায় সেনা পরিবারগুলোতেও দুর্ভোগের ছাপ স্পষ্ট হয়ে উঠছে। ইসরায়েলি সেনাবাহিনীর সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে হারেদিম সম্প্রদায়। এই চরম ধর্মীয় গোষ্ঠী বরাবরই সেনা নিয়োগের বিরোধিতা করে আসছে। সরকার যখন সেনা সেবার মেয়াদ ২ বছর ৮ মাস থেকে ৩ বছরে বাড়ানোর উদ্যোগ নেয়, তখন ডানপন্থী দলগুলো প্রচণ্ড বিরোধিতা করে। তারা দাবি তোলে হারেদিম তরুণদের সেনা দায়িত্ব থেকে অব্যাহতি দিতে হবে। এ নিয়ে দখলদার সমাজে ভয়াবহ বিভাজন দেখা দিয়েছে। একদিকে যুদ্ধক্ষেত্রে মৃত ও আহতদের সংখ্যা বাড়ছে, অন্যদিকে সমাজের এক বড় অংশ সামরিক দায়িত্ব এড়িয়ে যেতে চাইছে। গাজায় চলমান যুদ্ধ ইসরায়েলি সেনাবাহিনীর উপর চূড়ান্ত চাপ সৃষ্টি করেছে। হামাস প্রতিনিয়ত ইসরায়েলি সেনাদের উপর হামলা চালাচ্ছে। ফিলিস্তিনি যোদ্ধাদের নিয়মিত অ্যাম্বুশ, গুপ্ত অভিযান এবং দখলকৃত ভূখণ্ডের গভীরে চালানো বিশেষ অপারেশন ইসরায়েলের সামরিক সক্ষমতাকে দিন দিন ক্ষয় করে চলেছে। মানবিক ক্ষয়ক্ষতি আশঙ্কাজনকভাবে বাড়ছে। শুধু যুদ্ধক্ষেত্রেই নয়, অভ্যন্তরীণভাবে সৈন্য ও সাধারণ জনগণের মধ্যে চরম অসন্তোষ ছড়িয়ে পড়ছে। একের পর এক সামরিক, কূটনৈতিক ও মানবিক ব্যর্থতায় ইসরায়েলি নেতৃত্ব ক্রমেই কোণঠাসা হয়ে পড়ছে। একদিকে আন্তর্জাতিক চাপ, অন্যদিকে অভ্যন্তরীণ জনরোষ। এর মাঝখানে যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো সক্ষমতা ধরে রাখা এখন ইসরায়েলের জন্য বেশ কঠিন হয়ে পড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, যদি অবিলম্বে কোনো কার্যকর কৌশলগত পরিবর্তন না আনা হয়, তাহলে ইসরায়েলি সেনাবাহিনীর অবস্থা আরও করুণ হয়ে পড়বে। যুদ্ধক্ষেত্রে পরাজয়ের পাশাপাশি অভ্যন্তরীণ পতনের আশঙ্কাও বাড়ছে।